মাথা কি পুরো চলে গেছে নাকি? আপনি যেমন বড় সতীনের জীবনের প্রথম ভালোবাসা, ঠিক তেমন আমার জীবনেরও প্রথম ভালোবাসা। তো আমি তো আপনাকে ঠিক সেভাবেই সবকিছু করব না। আমি আসলে বুঝতেছি না আজকের ব্লগের মেইন কথাগুলো কিভাবে শুরু করব। আমার দ্বিতীয় বউ আমার বড় বউ থেকে, প্রথম বউ থেকে বেশি ভালোবাসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হচ্ছে গিয়ে সাকিব, আর এই যে আমার দ্বিতীয় বউ সুমাইয়া বিন সুলতানা, আর কি শর্টকাটে সুমাইয়া। আর বড় বউ আমার সাথে এখন আপাতত নেই। আমার বড় বউয়ের নামও সুমাইয়া। বড় বউ রাগ করে বর্তমানে তার বাবার বাড়িতে আছে। বড় বউকে কবে ফিরিয়ে আনতে পারবো, আদৌ ও আসবে কিনা, বা আমাদের মাঝে কি কোনো সম্পর্কের ইতি ঘটবে কিনা, সব কিছুই আপনারা পরবর্তীতে জানতে পারবেন। এখন আপাতত সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, সবাই ভালোবাসা দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে মনের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা। কি গাইস, কি ভাবতেছেন? আমি এতদিন বলে আসলাম যে জামাই বড় সতীনের সাফাই গায়ে বেশি বেশি, তাকে বেশি প্রায়োরিটি দেয়, কিন্তু আজকে শুনতেছেন আমার নামে সাফাই গাইতেছে, আমার টান টানতেছে। তাহলে কি এতদিন আমি ভুল বলে আসছি? একদমই না। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন জামাই বেটা যে লাস্টে কি একটা টুইস্ট রাখছে। দুনিয়া উল্টায় যাক, তারপরেও সে তার বড় বউয়ের দালালি করতে কখনোই ভুলবেন না। এই জিনিস নিয়ে আপনারা কখনো কনফিউশনেও পড়েন না। তো এখন একটা কথা আসতে পারে যে আপনাদের ভাইয়া তো বলছিল 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেলে বড় সতীর নিয়ে কথা বলবে, কি কি সমস্যা হয়েছে সবকিছু আপনাদেরকে জানাবে। তাহলে এখনো কেন বলতেছে না, কেন আমাকে নিয়ে ব্লগ চলতেছে এই পর্যন্ত? আসলে আপনারা 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে অনেক দেরি করে ফেলছেন। তো মাঝখানে আমাদের 2-3টা ব্লগ করা হয়ে গেছিল, সেগুলো যদি রেখে দিই তাহলে আর কবে আপলোড দিবে বলেন? আর পুরাতন ব্লগগুলো না পরবর্তীতে আপলোড দিতে ইচ্ছে করে না, কেমন কেমন লাগে। যার কারণে এই ব্লগগুলো আপলোড দেওয়া শেষ হলে আপনারা বড় সতীনের বিষয়ে জানতে পারবেন। সেই পর্যন্ত অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করা একদম বহাল রাখবেন, কারণ বড় সতীন যদি আসে, বড় সতীনেতে এই চ্যানেলটা চালাবে। তখন যদি সাবস্ক্রাইবার কম দেখে তাহলে তো বুঝতেই পারেন হিংসায় জ্বলবে পুড়বে, কারণ আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি। আর আপনারা বড় সতীনের চ্যানেলকে যতই সাবস্ক্রাইব করেন না কেন, বড় সতীন কখনোই আমার চ্যানেলের সাবস্ক্রাইবারকে বৃদ্ধি দিতে পারবে না। আমার চ্যানেলের সাবস্ক্রাইবারই সব সময় বেশি থাকবে। তারপরেও দেখি আপনারা সাবস্ক্রাইব করে যান, বড় সতীনকে জেতাতে পারেন নাকি। আমার তো মনে হয় না, তাও দেখা যাক, ছোটখাটো একটা চ্যালেঞ্জই বলা যায়। আর এই যে জামাই আমাকে পাপোশটা কিনে দিছিল, এটা এতদিন আমি মাত্র বিছাইছি, দেখা যাক কতটা ভালো। কিন্তু এমনিতে অনেক সফট আছে। আর একটু আগে আপনারা যে আগুনটা দেখতে পাইলেন, কেউ আবার ভাইবেন না যে এটা আমার আর বড় সতীনের হিংসার থেকে আগুন জ্বলে গেছে। আসলে ওইদিকে আমাদের হচ্ছে একটা কি বলে বিদ্যুৎ অফিসের কাজ চলতেছে, সেখানে কি জানি পুরাইতেছিল, এত জোরে জোরে আওয়াজ হইতেছিল। আর অনেক দূরে, কিন্তু এটা আপনারা বুঝতে পারতেছেন, অনেক বেশি জুম করা। তারপরেও আগুনের মানে পুরা যে অংশগুলো ওইগুলো ছিটে ছিটে আমাদের ছাদের মধ্যে এসে পড়ে পুরা ছাদ ভরে গেছে। আর এই তো রাগ অভিমানের পালা শেষ করে এখন আপনাদের ভাইয়ের জন্য রান্না করতে আসলাম, কারণ সারাটা দিনে মানুষটা কিচ্ছু খায় নাই। তো যার কারণে এক প্রকার মায়া লাগতেছিল, যতই রাগ করে থাকি না কেন। এই কারণে রাতে 2টা বাজে আমি আসছি তার জন্য রান্না করতে। এরপরও মানে জামাইয়ের ভালোবাসা আমি কোনোভাবেই আদায় করতে পারি না গাইস। মানে সে সব সময় তার বড় বউয়ের প্রশংসা করবেই করবে। আমি এই যে রান্না করছি না, খেয়ে বলতেছি কি তার বড় বউয়ের হাতের পোলাও রোস্ট নাকি অনেক মজা হয়। তার বড় বউয়ের হাতের পোলাও রোস্টের কাছেও আমার পোলাও রোস্টের টেস্ট হয় নাই, মানে কেমন লাগে। তারপরে নাকি লবণ কম হয়, এই কারণে জিদ দিয়ে আজকে একদম বড় একটা লবণের বক্স নিয়ে নিছি, ইচ্ছা মতো লবণ দিছি। আজকে আর বলে নাই যে লবণ কম হয়েছে বা বেশি হয়েছে। কি করব, মানে আমি যেই দিনই তাকে কিছু একটা স্পেশালভাবে মন থেকে রান্না করে দেই না কেন, সেই দিনই বলে কি যে তোমার তরকারিতে তো লবণ হয় না। আর আমি না একটা জিনিস ভেবেই পাই না গাইস, আমার জামাই যেই হারে প্রতিদিন পোলাও রোস্ট খায়, এই মানুষ মানে 2 দিন পরে টিকবে কিভাবে? আমি তো রান্না করতে করতে আমার রুচি উঠে গেছে, কিন্তু সে ডেইলি ডেইলি খায়, তারপরেও তার রুচি কেন ওঠে না? আমি সেই বিয়ের এই 4 বছর হয়ে গেছে না, বিয়ের পর থেকে এসে দেখতেছি যে জামাই সবসময় বিরিয়ানি পোলাও রোস্ট খায়, আর এইগুলা সব রান্না করে দিত বড় সতীন জামাইকে। আর আমার শাশুড়ি তো সবসময় শুধু চিল্লাচিল্লি করে যে আমার ছেলেটাকে এভাবে খাওয়াইও না, এভাবে খাওয়া ভালো না, দিন দিন শুধু স্বাস্থ্যটা বেড়ে যাইতেছে, আমার ছেলেটার অনেক সমস্যা হয়ে যাবে। কিন্তু আমার জামাইয়ের কাছে তাও ভালো লাগে, কারণ তার বড় বউ তার আবদারগুলো পূরণ করে। আসলে আবদার পূরণের নামে যে তার কত বড় ক্ষতি করতেছে এটা সে কোনোভাবেই মানতে নারাজ। যাই হোক, আমার আসলে বলার কিছু নেই। আমি ভাবছিলাম যে বাচ্চা কাচ্চা হওয়ার পরে হয়তো বা তার এইসব অভ্যাস ঠিক হয়ে যাবে, কিন্তু না, সে যেমন একটা ঠিক তেমনই রয়ে গেছে। উল্টা আরো বললে আরো বেশি বকা শুনতে হয় যে আমারটা আমি ঠিক করে নিব, তোমাকে কিছু বলতে হবে না। সস দিলে খাবার কখনো দিতে হয়, আপনি শুনছেন?
দেখছেন গাইস, দেখছেন কিভাবে আমার প্রত্যেকটা জিনিসে ভুল ধরে। সস দিলে নাকি রোস্ট তিতা হয়ে যায়, সস দিলে রোস্ট আরো মজা লাগে, সে বলে নাকি আমি তিতা করে ফেলি সস দিয়ে। মানে মেজাজটা যে এত গরম হয় কি আর বলবো। তো যাই হোক, ব্যাটার কথায় পাত্তা না দিয়ে আমি আমার মতো নাচ শুরু করে দিছি, যেটি একটু আগে আপনারা দেখতেই পারছেন। মানে আমার না ইদানিং নাচতে এত ভাল লাগে, মানে নাচের ভিডিও অনেক বেশি বেশি আপলোড করি, তো একটু নাচতে গেছি সুন্দর করে মনের খুশি, মানে খুশিতে, সেটাও ব্যাটার সহ্য হয় নাই। বলে কি তোমার চুলগুলো তো এলোমেলো পাগলের মতো লাগতেছে, চুলগুলো আগে ঠিক করো, নিজেকে আগে মানে আগে ঠিক করো, তারপরে তুমি নাচতে আইসো। তো আমার আজকের ভয়েস ওভার এই পর্যন্তই। এখন আপনারা আপনাদের ভাইয়ার কথাগুলো একটু শুনুন। আমি আসলে বুঝতেছি না আজকের ব্লগের মেন কথাগুলো কিভাবে শুরু করব। আমার দ্বিতীয় বউটা কি আমার বড় বউ থেকে, প্রথম বউ থেকে বেশি ভালোবাসে কিনা। এখন দেখেন এই ছোট বউ, এদিকে আসো, দেখাও তো এখন সময় কয়টা বাজে। গ্যাস আপনারা টাইম দেখে জাস্ট অবাক হয়ে যাবেন। 2:08 বাজে মাত্র। রাত 2:08 বাজে। এই যে রাত যে পিছনে ব্যাকগ্রাউন্ড জানালা দিয়ে তাকালেই বুঝতে পারবেন 2:08 বাজে ও আমার জন্য পোলাও রোস্ট রান্না করতেছে। অনেকেই কমেন্ট করে কি যে প্রথম বউয়ের মতো কোনো বউ হয় না, বড় বউয়ের মতো কোনো বউ হয় না। এখন আমি আসলে কনফিউজড। ও কিন্তু এমনিতে অনেক রাগী। আজকে গতকালের ব্লগে আপনারা দেখছেন ওর সাথে আমি একটু রাগারাগি করছি, কয়েকটা কথার উত্তর দিছি, ও একটু তেরামি করতেছিল, তখন আমিও একটু রাগ দেখাইছি। এই রাগ দেখানোর কারণেই মূলত রান্না এত দেরি হওয়া। রাগ করে 3-4 ঘন্টা লাগছে ওর রাগ ভাঙাতে। তারপর ঘুরতে নিয়ে যাওয়ার প্রমিস করছি, অনেক কিছু করার পরে শেষ পর্যন্ত সে ঠান্ডা হয়েছে। ঠান্ডা হয়ে এখন এই জন্যই রাতে 2টা বাজে রান্না করতে আসছে। তো রান্নার সবার ক্ষেত্রে বিষয়টা ঠিক আছে যে প্রথমবার মতো আর কোনো বউ হয় না, কিন্তু আপনার ক্ষেত্রে বিষয়টা একদমই আলাদা। কারণ আপনি যেমন বড় সতীনের জীবনের প্রথম ভালোবাসা, ঠিক তেমন আমার জীবনেরও প্রথম ভালোবাসা। তো আমি তো আপনাকে ঠিক সেভাবেই সব কিছু করবো না। কথাটা দ্রুত শেষ করি। 2 বউয়ের মধ্যে আমাকে কে বেশি ভালোবাসে আর আমি 2 বউয়ের মধ্যে কাকে বেশি ভালোবাসি? গাইস আপনারা কি আসলে জানতে চান কিনা আমি 2 বউয়ের মধ্যে কাকে বেশি ভালোবাসি? সেটা নিয়ে আরেকটা ব্লগ করব, কমেন্ট করবেন। আজকে আসুক আমার 2 বউয়ের যুদ্ধ, 2 বউয়ের মধ্যে কে আমাকে বেশি ভালোবাসে। যেহেতু ছোট বউ কম যায় না, তার জীবনের প্রথম ভালোবাসা আমি, তো সে দাবি করে সে আমাকে বেশি ভালোবাসে। তুমি আমাকে বেশি ভালোবাসো বড় বউয়ের থেকে? হ্যাঁ অবশ্যই। দেখছেন, অবশ্যই। এখন আমার তো মনে হয় না, দেখেন ও বড় বউ হলে আমার সাথে সর্বোচ্চ 5 মিনিট রাগ করে থাকতো, 5 মিনিট পরেই রান্না করতো। বড় বউয়ের সাথে আজ পর্যন্ত আমার ঝগড়া কোনো দিন, ও আসার আগে, একদম সত্যি কথা গাইস, ও আসার আগে বড় বউয়ের সাথে আমার ঝগড়া কোনো দিন 10 মিনিট গড়ায় নাই, 5 মিনিটের জায়গায় 5 মিনিটেই শেষ। আর ও আসার পরে আমার বড় বউটা 1 মাস 2 মাস ধরে বাবার বাড়িতে রাগ করে পড়ে আছে। তো তুমি তো বড় বউয়ের জীবনের, আর বললাম না গ্যাস, রেগে যাচ্ছে আবার, পরে ব্লগই করবেন আমার সাথে। এখন যেটা বলতেছিলাম, অলরেডি সত্যি আমার ভয় লাগতেছে। দেখেন কিভাবে রেগে আছে চেহারাটা, জাস্ট পরে আমার সাথে আর ব্লগই করবে না। এখন শেষ করি কথাটা, ওর দাবিটাই মেনে নেই আজকে আপাতত, যেহেতু ও প্রচণ্ড রেগে গেছে। ও আমাকে বেশি ভালোবাসে, এত প্রতিকূলতার মধ্যে আমার সাথে আছে। এখন দেখা যাক, বড় বউ ফিরলে হবে আসল কাহিনী। বড় বউ ফিরে আসলে তোদের দুজনের মাঝে আর আগের মতো মিলটা নাই, দুজন 2 রকমভাবে আলাদা আলাদা থাকবে। তখন দেখা যাক সে আবার চলে যায় কিনা। আমি আসলে টেনশনে আছি বড় বউ ফিরার পরে যদি সে চলে যায়। কারণ এমনিতেই বলে আমি নাকি আমার বড় বউকে বেশি ভালোবাসি, আর বড় বউ বলে আমি ছোট বউকে বেশি ভালোবাসি। পুরো একটা যুদ্ধের মধ্যে আছি কেস। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তবে একটা কথা আজকে খুব ভালো লাগছে, ও রাগ করেছিল 2-3 ঘন্টা রাগ করেছিল। রাগ ভাঙানোর পরে বললো কি, যাক এতক্ষণ যেহেতু রাগ দেখাইছে আপনাকে, চলেন আপনাকে আজকে রাতে পোলাও রোস্ট রান্না করে খাওয়াই। আজকে ঠিকভাবে খেতে পারেন নাই, কারণ দুপুরে রান্না হয়েছিল ফুলকপি আর ডিম, সেগুলো আপনারা আগের ব্লগে দেখছেন। আর সবাই এই ব্লগটা যারা দেখতেছেন প্রথম, সবাই আগের ব্লগটাও দেখে আসবেন। সেখানে ওরা একটু রাগারাগি করছি দেখি মূলত আজকে রাতের রান্নাটা এত দেরিতে, না হলেও অনেক আগে রান্না করে ফেলতো।